হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ছোলার ডালের একটা নিরামিষ রেসিপি দেখাবো, চলো দেখে নিই। ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর কয়েকটা আলু আমি ডুমো করে কেটে নেবো। কেটে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার ওই ডালটাকে আমি বেটে নেবো। সেটা মিক্সারেও করতে পারো, আমি শিলনোড়াতে বেটেছি। আর গোটা জিরে, পাকা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা আমি পেস্ট বানিয়ে ওই ছোলার ডালের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই মিক্সার থেকে আমি মুঠো মুঠো করে আমি ফুটন্ত গরম জলে আমি এটাকে সেদ্ধ করে নেব। মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে, আর খুব বেশি সময় লাগবে না। অনেকেই এখন তেল খাওয়া পছন্দ কম করেন, সেই কারণেই আমি এই পদ্ধতিতে করার চেষ্টা করেছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে ডুমো করে কাটা আলুগুলো, সেদ্ধ আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি সেই মুইঠাগুলোকে ধিমে আঁচে 2 পিঠ ভালো করে ভেজে নেব। একটু গোটা জিরে আর গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ আদা পেস্ট দিয়ে সর্ষের তেলে মশলাটা কষে নিয়েছি। আর ওই সেদ্ধ করার সময় ডালটা যে গ্রেভিগুলো ছোলার ডালের বেরিয়েছিল, সেইটাকে আমি জলটা ওর মধ্যে ফোটানোর সময় দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো আমি বাটার দিয়েছি। বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। আমাদের ঘিটা অনেকে পছন্দ করে না, তাই আমি বাটার দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা আলু আর ছোলার ডালের মুইঠাগুলোকে দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই রেডি। এটা খেতে খুব ভালো হয়। সবসময় মাছ, মাংস, ডিম ভালো লাগে না, এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।